নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ সন্দেশখালী মামলার রায়দান বিকেল 4টের সময় রায়দান হওয়ার কথা রয়েছে। সন্দেশখালী মামলার রায়দান হবে আজ বিকেল 4টেয়। সেক্ষেত্রে সিবিআই এবং রাজ্যের এসপি পদমর্যাদার অফিসারের নাম জানাতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, এবং দুপুর 2টোর মধ্যে সেই নাম জানাতে হবে হাইকোর্টে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন এই সন্দেশখালীর ঘটনা, যেখানে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়ে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল গ্রামবাসীদের হাতে, সেক্ষেত্রে তারপর এই সন্দেশখালীর ঘটনার আজকে দুপুর 2টোর মধ্যে নাম জানাতে বলা হয়েছে রাজ্যের এসপি পদমর্যাদার অফিসার এবং সিবিআই এর অফিসারের নাম জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। দুপুর 2টোর মধ্যে এই নাম জানাতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আজ হাইকোর্টের তরফে। এবং আজ বিকেল 4টের সময় সন্দেশখালী মামলার রায়দান রয়েছে। সিবিআই এবং রাজ্যের এসপি পদমর্যাদার অফিসারের নাম জানাতে নির্দেশ হাইকোর্টে। দুপুর 2টোর মধ্যে নাম জানাতে হবে। পল্লব চ্যাটার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, এই যে নাম জানাতে বলা হয়েছে, এখনো পর্যন্ত কারো নাম কি সেক্ষেত্রে স্থির করা হয়েছে, কিছু জানা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে পল্লব দা। হ্যাঁ আরেকবার প্লিজ। পল্লব দা, এই যে সন্দেশখালী মামলার রায়দান রয়েছে এবং আজকে দুপুর 2টোর মধ্যে সিবিআই এবং রাজ্যের এসপি পদমর্যাদার অফিসারের নাম জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কারো নাম কি এখনো পর্যন্ত স্থির করা হয়েছে? না, এই মুহূর্তে এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আমাদের কাছে আসেনি, তবে চেষ্টা চলছে কি বলে সিবিআই এবং আইন। আপাতত ধন্যবাদ। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালী মামলার রায়দান, সেক্ষেত্রে আজ দুপুর 2টোর মধ্যে সিবিআই এবং রাজ্যের এসপি পদমর্যাদার অফিসারের নাম জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। বিকেল 4টে রয়েছে রায়দান।